আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ড্রোন নিয়ে রিভিউ করব। ভিডিওতে থাকছে আমাদের ড্রোনের ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ থাকবে এবং কাদের জন্য এটা কেনা উপযোগী এবং এটা কেনা সত্যিই পারফেক্ট হবে কিনা, এবং ড্রোনটা কেমন ফ্লাই করতে পারে, ড্রোনের ব্যাটারি ব্যাকআপ কেমন, ড্রোনের ফুল বিস্তারিত নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে আছে বহুল আলোচিত i5 ড্রোন। তবে ড্রোনটি আমার D18 ড্রোনের কাভারে দেওয়া হয়েছে, তবে ভিতরে ড্রোনটি আছে i5 ড্রোন। যারা ড্রোন কেনার কথা ভাবছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বহুত ফিচার সম্পন্ন ড্রোনের, তবু দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ। আমরা যদি শুরুতে প্যাকেট থেকে বের করি, তার পরবর্তীতে আমরা পাবো এমন একটি ক্যারি ব্যাগ, যেটা দিয়ে সহজে আমরা বিভিন্ন জায়গায় সহজে ক্যারি করতে পারবো, পোর্টেবল। তার পরবর্তীতে যদি আমরা ব্যাগটি খুলে দেখি যে এটার ভিতরে কি কি আছে, তাহলে আমরা শুরুতে আমরা দেখতে পাবো এখানে একটি কেসের মধ্যে আছে আমাদের সেই ড্রোনটি আছে। যেহেতু স্পেসটা কম, তার জন্য আমরা এইভাবেই রাখবো। শুরুতে আমরা এখান থেকে ড্রোন পাবো। ড্রোনটা আমরা এইভাবে টান দিলে অটোমেটিক্যালি এটা গ্রুপে আটকে যাবে। এভাবে আমরা আগে সামনে দুটো আগে বের করে নেব, পরবর্তীতে পিছনের দুইটা নিয়ে নিলে ড্রোনটা পোর্টেবল, এবং এখানে থাকবে 4টা সেন্সর, যে সেন্সরের মাধ্যমে কোনো গাছপালা বা কোনো কিছুতে বাঁধবে না। 4টা সেন্সর থাকবে, এবং পিছনে থাকবে একটি ভিডিও করার জন্য ক্যামেরা, এবং সামনে থাকবে একটি ক্যামেরা এবং বিভিন্ন সেন্সর থাকবে। আমরা যদি দেখি যে আমরা i5 ড্রোনের রিভিউ করতেছি, তবে প্যাকেটটা এসেছিল D18 ড্রোনের। প্রিমিয়াম লুকে আছে ইনশাল্লাহ। আমরা ড্রোনটাকে অন করার জন্য এইখানটায় প্রেস করে ধরে রাখলে অটোমেটিক্যালি ড্রোনটা অন হবে। যেহেতু আমাদের এখানে ব্যাটারিতে চার্জ নেই, এভাবে প্রেস করে ধরে রাখলে ড্রোনটা অটোমেটিক্যালি অন হবে। আমরা একটা ড্রোনের রিভিউ দেখলাম, এখন দেখবো যে তার সাথে রিমোটটা কিভাবে ইউজ করতে হয়। আমরা যদি শুরুতে বলি, শুরুতে আমাদের ড্রোনটা চালু করে নিতে হবে এখানে প্রেস করে। তার পরবর্তীতে রিমোটটা আমাদের এখানে প্রেস করে চালু করে নিতে হবে। তার পরবর্তীতে এই দুই জয়স্টিক গুলো আমাদের সামনে দিতে হবে। সামনে দেওয়ার পরে আবার জয়স্টিক দুটা এই অ্যাঙ্গেল বরাবর দিতে হবে, তাহলে ড্রোনটা রিসেট হবে। এভাবে দিলে ড্রোনটা রিসেট হবে। রিসেট হওয়ার পরে এটা এই জয়স্টিক যদি আমরা আপে দিই, তাহলে ড্রোনটা ফ্লাই করবে, এবং এটা যদি ডাউনে দিই তাহলে ড্রোনটা নিচে নামবে, ল্যান্ড করবে। আর এই জয়স্টিকের কাজ হলো ডানে বামে সামনে পিছনে নেওয়ার জন্য। এইটার কাজ হলো আমাদের ড্রোনের যে নিচে যে লাইট গুলা থাকে, এই লাইট গুলাকে বন্ধ করার জন্য। এখানে আমাদের প্রেস করে ধরে রাখলেই লাইটটা অটোমেটিক্যালি ড্রোনের বন্ধ হয়ে যাবে, যার জন্য ব্যাটারি ব্যাকআপটা আর একটু দীর্ঘ সময় ধরে থাকবে। কারণ বশত যদি জয়স্টিকটা কাজ না করে, সেক্ষেত্রে আমরা রিমোটে থাকা বাটন দিয়ে জয়স্টিকের কাজটাও সম্পূর্ণ করতে পারবো। তার পরবর্তীতে সামনে দুই সাইডে যে বাটনটা আমরা দেখতেছি, এটা এই বাটনটার কাজ সেন্সর অন করা। ড্রোনের যে এই সেন্সরগুলো আছে, সেন্সরগুলো অন অফ করার জন্য আমাদের এই বাটনটা দেওয়া হয়েছে। এবং ড্রোনটাকে ডিগবাজি দেওয়া, এইদিকে বা এইদিকে যেদিকে ইচ্ছা আমরা ডিগবাজি দিতে হলে এই বাটনটা একবার প্রেস করে এটা এভাবে ধরে রাখতে হবে। আবার যদি বলি যে এই দিক ডিগবাজি দেবো, এখানে প্রেস করে এই দিকে ধরে রাখতে হবে। এবং আমরা যদি চাই যে ক্যামেরার এই সামনের ক্যামেরার মুভমেন্টটা আমরা যদি চাই যে আপে ডাউনে নেব এই সামনের ক্যামেরার, তাহলে আমরা এখানটায় ক্লিক করলে আপ এবং ডাউনে করতে হবে এই দুই বাটনটার কাজ। এবং আমাদের রিমোট চালু করার ক্ষেত্রে এখান থেকে আমাদের 3টা পেন্সিল ব্যাটারি দিতে হবে, তাহলে আমাদের রিমোটটি চালু হবে। আমরা তার প্যাকেটের সাথে কোনো ব্যাটারি পাবো না। যাদের কাছ থেকে কিনবেন কমিউনিকেশন করে নেবেন, আমরা পাই নাই, আমরা এক্সট্রা কিনে এটা লাগিয়েছি। এবং মোবাইল স্ট্যান্ড করার জন্য আমরা এখান থেকে একটি স্ট্যান্ড হোল্ডার পাবো। মোবাইল স্ট্যান্ড হোল্ডার, এটা আমরা এখানটায় প্রবেশ করিয়ে এখানটা এমন একটা লাগিয়ে এখানে আমরা মোবাইল লাগিয়ে নিতে পারবো অ্যাডজাস্ট করে, যে জনের ভিডিওটা দেখার জন্য। এবং এটার সাথে আরো পেয়ে যাব আমরা একটি চার্জ করার জন্য আমরা পাবো একটি চার্জার কেবল পাবো সাথে। দেখা আপনাদের পূর্ণাঙ্গ বিষয়টি আমরা পাবো চার্জ করার জন্য একটি চার্জার কেবল, এবং বিভিন্ন স্ক্রু টাইট দেওয়ার জন্য পাবো একটি স্ক্রু ড্রাইভার, এবং পাখা চেঞ্জ করার জন্য যদি কারণবশত ভেঙে যায় আমরা পাখাগুলো চেঞ্জ করতে পারবো। এবং একটি ড্রোনের সাথে এমন 4টি পাখা দেওয়া থাকবে, কারণবশত যদি কোনো পাখা নষ্ট হয় সেক্ষেত্রে
আমরা এটা রিপেয়ার করে নিতে পারবো। এবং ড্রোনের ফিচার সম্পর্কে যদি বলি, তাহলে ড্রোনে থাকতেছে সেন্সর, থাকতেছে ড্রোন ডিগবাজি দিতে পারবে। এবং ড্রোনের চার্জ ব্যাকআপের দিকে যদি যাই, তাহলে ড্রোনের ব্যাকআপ কোয়ালিটি একদম বাজে। তারা যে কথা বলে, কথা আসলে এতক্ষণ থাকে না। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা ব্যাটারি সর্বোচ্চ 5 মিনিট, এবং 2টা ব্যাটারি থাকে একটি ড্রোনের সাথে। এমন আমরা 2টা করে ব্যাটারি পাবো। আমরা যদি দেখি, তাহলে ড্রোনের সাথে আমরা এমন 2টা করে ব্যাটারি পাবো 900 mAh এর করে। প্রত্যেকটা 5 মিনিট করে যাবে সর্বোচ্চ। 2টা 10 মিনিট ব্যাকআপ দেবে। তাদের দাবি এটা 25 মিনিট, তবে আদৌ 25 মিনিট এটা হয় না। তবে আপনার যদি বেশি ব্যাকআপ উঠলো ড্রোন উটকান, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ড্রোন এটা ব্রাশলেস মোটর আছে। এটা মোটরটা অনেক ভালো এবং খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। এটা অ্যাপস ম্যাচের মাধ্যমে ভিডিও করা যায়। আর আমি যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি, ক্যামেরার কোয়ালিটিটাও একদম বাজে। আসলে ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো, হাই পারফরমেন্স না। যদি ভিডিওগ্রাফি বা প্রফেশনালি কোনো ভিডিওর কাজে ব্যবহার করতে চান, তাহলে এটা আপনার জন্য চলবে না। আপনার ভালো বাজেটের মধ্যে নিতে হবে। এটা বিভিন্ন রেটে পাওয়া যায়, 4000 থেকে 4500 টাকার মধ্যে। দেখে শুনে কিনতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যারা প্রফেশনালি ভিডিওর জন্য নিতে চাচ্ছেন চার্জ ব্যাকআপওয়ালা ভালো, তাহলে সাজেস্ট করবো যে এটা আপনার জন্য না। এটা এমনিতেই শখের বয়সে ড্রোন উড়ানোর জন্য এটা পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং ড্রোন বিষয় সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন।